এবার কক্সবাজারের বন্যা পরিস্থিতির খবর জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, এর আগের সংবাদে আপনি দেখাচ্ছিলেন যে টিনের চাল পর্যন্ত পানি ছুঁই ছুঁই, আবার কিছু ঘর পানির নিচে। তো কক্সবাজারে এখন কি পরিস্থিতি? আপনি যে চিত্র এর আগের সংবাদে দেখাচ্ছিলেন, এরকম চিত্র আসলে কয়টি এলাকাতে, বা যারা এই দুর্ভোগে পড়েছেন তাদের জন্য প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? মাহমুদ শরীফ প্রশাসন যেটি বলছে, কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, বাঁশখালী থেকে শুরু করে মাতামুহুরী উপজেলার এখনো ৭৫% সম্পূর্ণ পানির তলিতে তলিয়ে গেছে। আমি যদি এখনকার চিত্র আপনাকে একটু দেখাতে চাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা মাতামুহুরী নদীর চকরিয়া যে অংশ সেইটি দেখাচ্ছি, অর্থাৎ তীব্র স্রোত বইছে মাতামুহুরীতে, এবং এর পাশে এই অংশে যে ঘরবাড়ি রয়েছে, অর্থাৎ নদীর তীরবর্তী যে ঘরবাড়ি রয়েছে সেটি ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে গেল শুক্রবার একটি ভবন, বড় দোতলা আধা পাকা ঘর, সেটি ধসে পড়ে গেছে এই তীব্র স্রোতের কারণে উজানের ডলে। এবং এর বাইরে এইখানে এটি হচ্ছে চকরিয়া পৌরসভার কোচপাড়া এলাকা, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড। এবং এখানে মূলত এই নদী তীরে অন্তত ১৫০ পরিবারের বসবাস রয়েছে, যাদের প্রত্যেকেরই ঘর, কারো না কারো ঘর অলরেডি ঘরের অংশ বিশেষ চলে গিয়েছে, কারো সম্পূর্ণ ঘর ধসে গিয়েছে, কেউ আসলে এখান থেকে অন্যত্র সরে যাওয়ার পরিকল্পনা করছেন, অর্থাৎ তার মধ্যে যে তৈজসপত্র রয়েছে বা গৃহের যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো, আসবাবপত্র, সেগুলো তারা সরিয়ে নিচ্ছেন। তারা একটি অভিযোগ করেছেন যে গেল শুক্রবার থেকে অদ্যাবধি পর্যন্ত এইরকম একটি মানবিক সংকটে পড়ার পরও স্থানীয় সংবাদকর্মী ছাড়া প্রশাসনের লোকজন কেউ আসলেও তারা পর্যাপ্ত ত্রাণ সহায়তা পান না, জনপ্রতিনিধিদের কেউ আসলে তাদের খোঁজ নেন, এরকম একটি অভিযোগ তারা করেছেন। ঠিক বিপরীত পাশের এই সড়কটি, কোচপাড়ার এই সড়কটি মাতামুহুরী নদীর যে সেতু, সেই সেতু ধরে কক্সবাজারের দিকে যেতে হাতের বাম দিকে একটি আরসিসি ঢালাই সড়ক রয়েছে, এবং সেই সড়কের উল্টো পাশের কথা যদি বলি, একদম ৫ ফিটের মধ্যে, অর্থাৎ নদীর তীর দিয়ে আরসিসি ঢালাই যে সড়কটি গিয়েছে তার ভিতরে অভ্যন্তরে যারা বসবাস করেন ৮ নম্বর ওয়ার্ডের, সেখানে অন্তত ৩,০০০ বাসিন্দা গেল ৫ দিন ধরে পানিবন্দী অবস্থায় রয়েছেন। তারা একটি অভিযোগ করেছেন যে মাতামুহুরী নদীর সঙ্গে যদি এই ড্রেনেজ সিস্টেম থাকতো, অর্থাৎ সেখানের পানি যদি নদীতে অবাধে প্রবাহিত করতে পারতো, তাহলে এই জলাবদ্ধতা সৃষ্টি হতো না, তারা এই ভোগান্তির মধ্যে পড়তেন না। ত্রাণ না পাওয়ার একটি অভিযোগ তারাও করেছেন। কেউ অর্ধাহারে রয়েছেন, কেউ অনাহারে রয়েছেন। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন শিশুরা। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সর্পিল আকৃতির এই নদীটি ১৫৪ কিলোমিটার দৈর্ঘ্য। নদীটির উৎপত্তিস্থল বান্দরবনের আলীকদম লামা হয়ে এটি মূলত কক্সবাজারে নদ নদীর পানি আজকে কি বাড়ছে না কমছে? আকৃতির হয়েছে। এইরকম এখন পর্যন্ত যেটি স্থিতিশীলের কথা বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে বলা হয়েছে, তবে বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে যেই সর্বশেষ গেল ২৪ ঘন্টার বৃষ্টিপাতের একটি পরিমাপ জানানো হয়েছে, সেখানে গতকালকে থেকে আজকে সকাল ৯টা পর্যন্ত ১১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে স্বস্তির বিষয় হচ্ছে সারা রাতভর, অর্থাৎ মধ্যরাত থেকে এখন প্রায় ১টা-১.৫টা পর্যন্ত ভারী বৃষ্টি হলেও এখন বৃষ্টির পরিমাণটা একটু কমেছে। এখন সমুদ্রে ভাটা চলে, যার কারণে স্থানীয়রা যেটি বলছেন যে ভাটার কারণে পানির পরিমাণ একটু কম। যেই পানি কমেছিল, অর্থাৎ গতকাল বিকেল কিংবা সন্ধ্যায় বৃষ্টি হয়নি, সেই সন্ধ্যায় আসলে বৃষ্টি কমেছিল। আমি নিশ্চয়ই দেখাতে চাই একজন বাবা তার নাতিনি, একজন দাদা তার নাতিনি, তাদের ঘরের যে অংশ বিশেষ সেটি দেখাচ্ছেন। অর্থাৎ মানুষ, সেই খবর কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন।